আর আজকে বোধহয় স্ট্রেচার বা এই ধরনের কিছু লাগবে কিনা দেখা যাক। এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে একেবারে দাঁড়িয়ে পড়লেন, মহাকাশযান থেকে নেমে ক্যাপসুল থেকে বেরিয়ে দাঁড়িয়ে পড়লেন। এই মুহূর্তে চারজনকে ধীরে ধীরে নামানো হচ্ছে। শুভাংশু শুক্লা আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন এবং হেঁটেই তারা বেরোচ্ছেন, ক্যাপসুল থেকে হেঁটেই তারা বেরোচ্ছেন। তাদের শারীরিক সুস্থতা যথেষ্ট রয়েছে, যেহেতু 18 দিন মাত্র, 9 মাস আর 18 দিন বেরোলে বাবা বেরো, আমারও ধৈর্য নেই দেখার জন্য। মাসল বা হাড় ক্ষয় অনেক, কতগুলো দেখতে পাবো সেই তুলনায়, সেই কারণে তাদের হাঁটার ক্ষমতা পর্যন্ত রয়েছে। তারা হেঁটেই নামছেন ক্যাপসুল থেকে এক এক করে। এবং আমরা একজন মহাকাশচারীকে দেখলাম, তিনি বেরোলেন। আরো 3 জন রয়েছেন ইতিমধ্যেই। এক্সিম 4 এর ক্রু কমান্ডার পেগি হুইটসন, স্লাউস উগানস্কি এবং টিবার কাপু এবং শুভাংশু শুক্লা, এরা 4 জনই বেরোবেন। একজন মহাকাশচারী বেরিয়েছেন, ধীরে ধীরে আরো 3 জনকে বের করা হচ্ছে। আপনি কি বলবেন? কিছুক্ষণ আগেই সন্দীপবাবু বলছিলেন যে এদের ততটা শারীরিক ক্ষয়ক্ষতি হবে না, সেই কারণেই তারা হেঁটেই হয়তো বেরোতে পারেন, হেঁটেই বেরোচ্ছেন তারা। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওই সুইজারল্যান্ডের ক্ষেত্রে যা হয়েছিল, এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। কেননা 18 দিনে তাদের শারীরিক অবস্থা খুব একটা মানে জটিল বা অতটা ক্ষতিকর কিছু হয়নি। তাহলে এরা কিন্তু নর্মাল হেঁটে বেরিয়ে গেছে। কিছুক্ষণ বসে রইলে পৃথিবীর গ্র্যাভিটি মানে অ্যাক্রোব্যাটাইজ হয়ে গেল। তারপরে হ্যাচ করে ভিতরে নিশ্চয়ই 2 জন আগে ঢুকেছিলেন। আমার মনে হয় তারা মেডিকেল প্র্যাকটিশনার হবেন, তারা সমস্ত সবকিছু চেক করে তারপরে এনাদের কিন্তু বার করে আসবেন। হাত থেকে হেঁটে কিন্তু বেরোচ্ছে। তার মানে এদের এই 18 দিনে কিন্তু খুব একটা এফেক্ট হয় না। যেটা যদি লং টার্ম হয়, যেটা 9 মাস সুইজারল্যান্ডের ক্ষেত্রে হয়েছিল, ওরা কিন্তু শুয়ে বেরোতে হয়েছিল। মানে স্ট্রেচারে করে আসছে অবস্থায় বেরিয়েছিলেন, আমাদের কথাটা দিয়েছিল। এই যে আরেকজন বেরোচ্ছেন, খুব ইন্টারেস্টিং। এটা কে? দেখা যাক এটা কে, কার বুক এটা। সবাই দেখছে। হ্যাঁ, দারুন দারুন। দারুন দারুন। আমরা দেখলাম মুখে হাসি, সাফল্যের হাসি নিয়ে শুভাংশু শুক্লা